এবারের শীতে তোমাদের নিয়ে যাব আমার সাথে এক ইউনিক ডেস্টিনেশন এক্সপ্লোর করতে, আন্দুলপোতা। মনে হচ্ছে পুরো পৃথিবী চায় না আমি আজকে সানসেটটা দেখি। ওয়াও, কি ভিউ, কি ভিউ, কি ভিউ! দারুণ দারুণ, কি সুন্দর লাগছে এই বিল্ডিংটা। কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটারের মধ্যেই রয়েছে এরকম একটা সুন্দর প্লেস, যাতে তোমরাও একদিনে ঘুরে আসতে পারো বসিরহাট সংলগ্ন এই ছোট্ট গ্রামটি থেকে। এখন বাজে 3:03 আর আমাদের যেতে সময় লাগবে এখনো 2 ঘন্টা 17 মিনিট। তো দেখি 2 ঘন্টা 17 মিনিট এক্স্যাক্টলি লাগে কিনা। এবার যদি 3টে থেকে 2 ঘন্টা 17 মিনিট লাগে তাহলে 5টা বেরিয়ে যাবে আমাদের পৌঁছতে। আর আমাদের যে উদ্দেশ্য ছিল সানসেটটা ওখানে দেখবো, তো সেটা আর আজকে পসিবল হবে না। মেনলি যে ভয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখন যেতে সময় লাগবে দেখাচ্ছে গুগল ম্যাপে 2 ঘন্টা 16 মিনিট, আর এখন অলরেডি 3:05। আর আমি যদি 2 ঘন্টা 16 মিনিট আমি কোথাও না দাঁড়িয়েও ডাইরেক্ট চালাই তাহলে আমার পৌঁছতে হয়ে যাবে 5:30টার কাছাকাছি। এবারে 5:30টার সময় এই শীতকালে অলরেডি অন্ধকার হয়ে যাবে। তো আমি জানি না কতটা কি গিয়ে সানসেটটাকে রেকর্ড করতে পারবো। আর রাস্তায় যদি এরকম লেভেলের জ্যাম থাকে তাহলে তো হয়েই গেল। হ্যাঁ, যার দেখতে পাবো না মনে হচ্ছে সানসেট, কিন্তু তাও আমরা যাব। বাপ রে বাপ, বেকার আমি আন্দুল রোডটা নিতে গেলাম। ওপাশে বেলেপোল ক্যারি রোডের রাস্তাটা নিয়ে নিলে বরঞ্চ আরো সুবিধা হতো। But we have to see the sunset today. আসলে ভাবছিলাম একটা ক্যামেরা মাউন্ট কিনবো রাস্তায় যেতে যেতে, বাট যে লেভেলের জ্যাম বাবা, এখানেই 3:09 হয়ে গেল। 5-6 মিনিট তো এখানেই ওয়েস্ট হয়ে গেল। কি আর করা যাবে। এখনো আমরা জ্যামের হাত থেকে বাঁচতে পারলাম না। তাহলে এই উঠলাম আমরা সেকেন্ড ব্রিজে, আর মানে সেকেন্ড ব্রিজে ওঠার যে ব্রিজ ওটাতে এখনো পর্যন্ত সেকেন্ড ব্রিজ আসেনি, সামনে এখনো দেরি আছে। তো এবারে আশা করছি আমরা একটু টানতে পারবো। তো এই হচ্ছে সেকেন্ড ব্রিজের টোল প্লাজা, আর এই টোল প্লাজা ক্রস করে আমরা এখন চলছি কলকাতার দিকে। সানসেট দেখতে পাই বা না পাই, এই যে জার্নিটাতে আলোটা এত সুন্দর লাগছে এই সেকেন্ড ব্রিজটা। এই যে ওয়েদারটা দারুণ হয়ে আছে, ঠান্ডা আছে অবভিয়াসলি, কিন্তু এখন পরন্ত বিকেল, বাজে 3:18। মনে হচ্ছে পুরো পৃথিবী চায় না আমি আজকে সানসেটটা দেখি। একটু তাড়াতাড়ি গিয়ে পৌঁছালে কত সুন্দর সুন্দর ড্রোন শট কিনতে পারতাম। ড্রোনটা আমি সাথে এনেছি। আরে নাথিং টু ডু গাইস, নাথিং টু ডু। এটাই বাকি ছিল। এত জ্যাম সামনে, আমি কি করে সানসেট দেখবো?
জ্যামের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি, দেখি কতটা যেতে পারি। তাহলে মনে হচ্ছে একটু হলেও জ্যাম থেকে বেরোলাম। যতক্ষণ না মা ব্রিজে উঠছি ততক্ষণ জ্যাম হয়েই যাবে, কারণ সামনে আর একটা সিগন্যাল রয়েছে, সেখানেও একটুখানি কিছু জ্যাম পাবো। কিসমত খারাপ হলে মা ব্রিজেও জ্যাম পাবো। জ্যাম জ্যাম আর জ্যাম, এই ছিল জিন্দেগিতে। এখন আমরা উঠে পড়লাম মা ব্রিজে, আর দীর্ঘ জ্যামের পর আপাতত মনে হচ্ছে একটু স্ট্রেচ পাবো। বাবা, এটা কি গাড়ি? আচ্ছা, হিমালয়ান। হিমালয়ানটা জাস্ট দেখো কি বালিতে লাগছে সামনে থেকে। ক্যামেরায় আমরা এতদিন দেখেছি, আমি এর আগে হিমালয়ান দেখেছি, কিন্তু এতটা ভালোভাবে অবজার্ভ করিনি রাস্তায় চলার জন্য। রাস্তায় চলার সময় অবজার্ভ করিনি আমি কখনো, কিন্তু এটা এখন অনেকক্ষণই আমার সাথে সাথেই যাচ্ছে আগে আগে। তো জাস্ট ভালোভাবে আমি অবজার্ভ করলাম যে কত বাল্কি গাড়িটা। তার মানে ভাবো একবার কেটিএম এর ডিউক 390, তারপর BMW GS 310, এগুলো কেমন ভাবে বাল্কি হবে। মানে সামনে থেকে আমরা তো ক্যামেরাতেই দেখি, মানে আমরা তো ল্যাপটপ ফোনে এইসবেই দেখি, শুধু দেখে আমরা বুঝতে পারি না যে ওটা কতটা বাল্কি, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যায় গাড়িটা কতটা বাল্কি। আজকে স্যাটারডে, আর এই স্যাটারডের দিন লোক রাস্তায় বেরোবে না, এটা হতে পারে? এটাই তো একমাত্র দিন। সানডেটাও আমার অতটা ফেভারিট নয় যতটা স্যাটারডে আমার ফেভারিট, কারণ সানডেতে সারাটা দিন মোটামুটি সকালবেলা থেকে চোখ খোলার পর থেকে শুরু করে মনে হয় যে আবার কাল মানডে, আবার কাল থেকে সেই ডেইলি লাইফ। আমি জানি না তোমরা কতটা আমার সাথে এগ্রি করবে, বাট আমার সাথে তো এটাই হয়। সানডে থেকে স্যাটারডেটা বেশি ভালো যায়, কারণ স্যাটারডেতে যখন ভাবি যে আচ্ছা কালকে তো সানডে আছে, এখনো টাইম আছে, কোনো চাপ নেই, কিন্তু সানডে যখন চলে এলো ব্যাস, আর আমরাও জ্যামে ফেসে গেলাম। আচ্ছা, এই জন্য জ্যাম, এখানে কোনো একটা ট্রাভেলার গাড়ির পাঞ্চার হয়ে গেছে। কি ভিউ, দারুণ দারুণ, কি সুন্দর লাগছে এই বিল্ডিংটা। তাহলে নেমে পড়লাম আমরা মা ব্রিজ থেকে। আর এই মা ব্রিজটা হওয়ার জন্য না খুব সুবিধা হয়েছে, কারণ এতটা রাস্তা কভার যদি আমরা তো নিচ থেকে করতে হতো পার্ক সার্কাসের উপর দিয়ে, তাহলে তো মোটামুটি হয়েই যেত কাণ্ড। এবারে আমাদের এই বাঁ দিক দিয়ে যেতে হবে, বাঁ দিক দিয়ে গিয়ে লেফট টার্ন নিয়ে এবার চলতে থাকবো। বাবা, কি বড় বড় মুরগিগুলো নিয়ে যাচ্ছে দেখো, দেশি মুরগি সব। ঠিক টার্নিং নিয়েছি। এতক্ষণ বাদে রাস্তা একটু খারাপ পেলাম, নাহলে এতক্ষণ কিন্তু ঝা চকচকে রাস্তা ছিল। এই রাস্তাটা একটু সুবিধার না। বাহ, চাঁদ উঠে গেছে। আমরা সাকসেসফুলি ফেল করেছি যে আন্দুলপোদা পৌঁছে সানসেট দেখব,
সেটা আমরা পাস করতে পারিনি। কিন্তু এইখানে এই আঁধুরপোতার ভিতরে ঢোকার পর থেকে রাস্তাটা কিন্তু খুব বাজে। দেখেছেন রাস্তার অবস্থা, দেখেছে কি বাজে অবস্থা। হ্যাঁ, এটাই হচ্ছে লোকেশন, ঠিক আছে। হ্যাঁ, এই লোকেশনেই লোকেরা আসে, ছবি তোলায়, চা ফা খায়, দিয়ে আবার বেরিয়ে যায়। কিন্তু এবারে সাকসেসফুলি আমাকে একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে ড্রোনটা একটু আকাশে ফ্লাই করতে হবে।